প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি তোমাদের অনেকদিন বলেছিলাম কি পরের দিন ভিডিওটা দেবো, কিন্তু আর দেওয়া হয়নি। তো চলো আজকে আমরা দেখব প্রিন্সেস গাউন কিভাবে আমি সেলাই করছি। তো প্রথমে দেখো এরকম ভাঁজ করে এখানে কিন্তু কুচি দেবে না। এরকম দেখো আমি যেভাবে কুচিটা দিচ্ছি মিডিলে, এরকম মিডিল বরাবর কুচি দিতে হবে, তবেই কিন্তু এই ঘেরটা খুব সুন্দর হবে। যেরকমভাবে আমাদের নেটের যে গাউনগুলোতে কুচি দেওয়া থাকে ঠিক এরকম টাইপের কিন্তু কুচি দেওয়া থাকে। আমি তো এভাবেই দিই, তোমরাও এভাবে দেবে, দেখবে খুব ভালো হবে। আর এই কুচি দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন করা যায়, তোমরা চাইলে কিন্তু অনেক রকম ডিজাইন করতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমরা দেখব প্রিন্সেস গাউনের A to Z সেলাই। আমরা কিভাবে প্রিন্সেস গাউনের যে নেট দিয়ে আমাদের যে শোল্ডারে যে ওড়নার মতো থাকে সেটা কিভাবে আমরা করি, সেটা অনেকেই জানতে চেয়েছিলে দিদিভাই এটা কীভাবে করো। তো সেটাই আজকে দেখাবো একদম সহজভাবে। তো প্রথমে আমরা স্কার্টটাকেও তৈরি করে নিয়েছি, যেটা আমরা স্যাটেন সিল্কের যে স্কার্টটা কেটেছিলাম হাফ আমব্রেলা সেটা, আর আমরা কুচি দিয়েছি যে একটা এক্সট্রা আমাদের 10 মিটার কাপড় ছিল সেটাতে কুচি দিয়ে আমব্রেলার সাথে, মানে যেটা আমরা স্যাটেন সিল্কের সাথে আমাদের নেটটা কিন্তু প্রথমে আগে অ্যাটাচ করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমাদের যে নেটটা আছে 10 মিটারের, তার উপরে কিন্তু আমি এরকমভাবে কুচিটা দিচ্ছি। কুচিটা যেমন মিডিল থেকে দিয়েছিলাম ঠিক সেরকমভাবে মিডিল থেকেই কিন্তু আমাদের সেলাই করতে হবে। 1 ইঞ্চি নিচের দিকে আমরা জোলটা রেখে তার ওপর থেকে কিন্তু আমরা এই কুচিটা দিয়ে নেব। পুরো বরাবর এভাবে কুচিটাকে দেবে, অবশ্যই মিডিলেই কুচিটা যেন সেলাইটা পড়ে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এরকমভাবে তোমরা 2-3টে লেয়ার কিন্তু কুচি দিতে পারো, তাহলে কি হয় গাউনটা আরও সুন্দর লাগে। অনেক রকমভাবে কুচি দিয়ে কিন্তু ডিজাইন করা যায় স্কার্টটাকে তোমরা চাইলে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কিন্তু যেসব ডাউটগুলো ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতেই। সবসময় ভিডিও করে হয়ে ওঠে না গো, আমি এটা তোমাদের অনেক দিন আগেই দেবো ভেবেছিলাম, কিন্তু আমার আর সময়ই হচ্ছিল না এটাকে কমপ্লিট করার। তাই ফাইনালি আজকে কমপ্লিট করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখবে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো পুরোটাতে তো আমি দিয়ে নিয়েছি, আর এরকম কি করবে পুরো লেয়ার বাই লেয়ার তোমরা দিতে পারো, মানে 2, 3, 4টে এরকমভাবে যত বেশি দেবে তত বেশি তোমাদের স্কার্ট মানে ঘেরটা দেখতে সুন্দর লাগবে। তো আমি তো একটাই দিয়েছি, কারণ 10 মিটারের নেট ছিল, তো 10 মিটারের নেটের মধ্যে যতটা হয়েছে সেটাই করেছি। তো এখানে দেখো আমি যে লাইলিনটা দিয়েছি সেটাকে একটু অ্যাভয়েড করো, কারণ আমার কাছে লাইলিনটা এটাই ছিল, আমি এটাই দিয়ে নিয়েছি। তো চলো এখানে ব্যাক পার্টে আমরা যে ক্রিস ক্রস যে ডিজাইনটা সেটা আমি তোমাদের কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে দেখো এখানে আমি স্যাটেন সিল্ক নিয়েছি, প্রথমে আগে দিয়েছি আমাদের কটনের যে লাইলিন সেটা দিয়েছি, তারপরে স্যাটেনটা দিয়েছি, তারপরে কিন্তু নেট দিয়ে আমরা 3টেকে একসাথে জয়েন্ট করে নিয়েছি। আর কিভাবে কাটিং করেছি তো কাটিংয়ের ভিডিও যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নিও। এভাবে দেখো আমি ক্রসটা করে, যেটা ক্রস করবো সেরকম এরকম টাইপের ডিজাইনটা হবে, যেমনটা আমি দেখতেই পাচ্ছ আমি পিঠে একটা শেপ দিয়ে নিয়েছি, সেরকমভাবে কিন্তু তোমরা করতে পারো বা অন্য রকমভাবেও করা যায়। তো প্রথমে দেখো আমরা সোজা দিকে এরকমভাবে ছোট ছোট আগে যেরকমভাবে আমরা ফিতে তৈরি করি, মানে ব্লাউজে যে ফিতেগুলো সেইভাবে তৈরি করে নিয়ে সেটাকে 2 ইঞ্চি বরাবর বা 2.5 ইঞ্চি বরাবর এরকমভাবে কাট করে নিতে হবে। আর দেখো এটা কি করছি, দেখো এরকমভাবে গোল করে ঘুরিয়ে এভাবে আমরা সেলাই করে নেব। তোমরা যতগুলো চাইবে দিতে পারো। তো এখানে আমি 4 থেকে 5টা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারো। তো এইভাবে যেমনটা আমি যেভাবে সেলাই করছি ঠিক আমার হাতের দিকে ফলো করো, তাহলে বুঝতে পারবে কি এটা কিভাবে কতটা সহজেই কিন্তু তোমরা এরকমভাবে সেলাই করতে পারবে। একদম যদি টেকনিক জানো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এইগুলো ড্রেস তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি এভাবে করে নিচ্ছি। তারপরে যখন পটিটা দেবে তাহলে কি হবে, কাজের ফিনিশিংটা আমাদের খুব ভালো হবে। তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো এবং প্রত্যেকটা জিনিস একদম প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবার দেখো ওপরে আমরা যে পটিটা দেবো সেই পটিটাকে এরকমভাবে দেখো আগে পিনের সাথে আটকে নিলাম এবং উল্টে নিয়েছি। উল্টে নিয়ে সেলাই করবে এই কারণে, কারণ যে সেলাইটা আছে সেই সেলাইটা কিন্তু আমরা দেখতে পাবো, এবং সেলাইয়ের ওপরেই সেলাইটা দেবে, তাহলে খুব সহজেই কিন্তু তোমাদের এই ডিজাইনটা খুব ফিনিশিংয়ের সঙ্গে তোমরা করতে পারবে। তো এই ছোট ছোট টেকনিকগুলো তোমরা জানলে তোমাদের কাজও কিন্তু খুব সহজে হবে এবং ফিনিশিংয়ের সঙ্গে হবে। এবার দেখো এক্সট্রা যে মার্জিনটা আছে সেগুলো আমরা কাট করে নিলাম, 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চ মতো রেখে বাকিটা কাট করে নেবে। এবার মিডিলে যে কাটটা আছে সেটা আমরা কেটে নেব ডিজাইনটা। তো দেখো এটা কেটে নিলাম। এবার এটাকে দেখো উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিলেই কিন্তু এটার ফিনিশিং আমাদের খুব সুন্দর মতো চলে আসবে। তো চাপ সেলাই দিয়ে দেবে, তারপরে একটু আয়রন করে নিলে তো আরও সুন্দর ফিনিশিং আসবে। তো দেখো এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার এটাকে উল্টে নিতে হবে।
দেখো এভাবে উল্টে নিলে দেখতে পাচ্ছ কত ফিনিশিংয়ের সঙ্গে আমাদের কিন্তু এই যে ক্রিস ক্রসের যে ক্রিস ক্রস করার জন্য যে লুপটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমরা তিরছা পট্টি কেটে এইভাবে আমরা পাইপিং দিতে পারি বা একটা পট্টি দিয়ে নিতে পারি, তাহলে আমাদের খুব সুন্দর ফিনিশিং হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু একটা খবর দেওয়ার আছে। তোমরা অনেকেই আমাকে ফোন করছো, দিদিভাই ছেলেদের পাঞ্জাবি শেখাও, ছেলেদের পাঞ্জাবি শেখাও। তো তোমাদের জন্য কিন্তু ছেলেদের পাঞ্জাবি মানে সরস্বতী পুজোর স্পেশাল ক্লাস কিন্তু ছেলেদের পাঞ্জাবি নিয়ে আসছি। সেটা শুরু হচ্ছে কিন্তু 19 এবং 20 2 দিনের একটা ক্লাস থাকছে। তো তোমরা কিন্তু প্রত্যেকে জয়েন করতে পারো। এখানে কিন্তু আমি কাটিং এবং সেলাই পুরোটাই দেখাবো। ছেলেদের পাঞ্জাবি তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে, যতটা সম্ভব সহজভাবে তোমাদের দেখানো। তো তোমরা চাইলে কিন্তু আমার এই ক্লাসে জয়েন করতে পারো। শুধুমাত্র পাঞ্জাবি থাকছে, কাটিং এবং সেলাই দেখানো হবে। এটার ফিস থাকছে মাত্র 150 টাকা। 150 টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একটা মানে ছেলেদের একটা পাঞ্জাবি তোমরা কিন্তু কাটিং এবং সেলাই শিখে যাবে। তো স্ক্রিনের ওপরে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে ফোন করে নাও, সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও। সময় কিন্তু বেশি নেই, আমাদের শুরু হচ্ছে 19 এবং 20 তারিখ, 2 দিন। তো দেখো এখানে আমরা টপটা রেডি করে নিয়েছি এবং দেখো এভাবে আমরা স্কার্টটার সাথে অ্যাটাচ করে নিলাম। সেম একই রকমভাবে আমাদের সামনের পার্টটাকেও রেডি করে নিতে হবে। ওপর থেকে দেখো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে তোমরা কিন্তু সুন্দর সুন্দর গোলাপ করে বেল্ট তৈরি করতে পারো। তো আমি এখানে আর গোলাপ করে বেল্ট দেখাইনি, আমি পরে যদি কোনো সময় করি অবশ্যই তোমাদের দেখাবো। এবার দেখো আমাদের শোল্ডার দুটোকে জয়েন করে নিতে হবে। দুটো পার্টেই আমরা সেম জয়েন করে নিয়েছি এবং স্কার্টটা কিভাবে সেলাই করতে হয় সেটাও অনেকেই জানো না। তো চলো আমি কিভাবে সেলাই করতে হয় তোমাদের দেখাবো। এখানে দেখো আমি হাতাটাতেও কিন্তু আমি পাইপিং লাগিয়ে নিয়েছি এবং ওপর থেকে একটা কুচি দিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে কুচি দিয়ে নিতে পারো। এবার ফিটিংস তোমরা দিয়ে নেবে, তোমাদের বডি হিসাবে তোমরা ফিটিংস দিয়ে নেবে। এবার দেখো ফিটিংস দিয়ে যখন শেষতোর কাছে আসছি তখন দেখো আমরা এভাবে পুরোটাকে সেলাই করব না, জাস্ট এখানে 1.5 থেকে 2 ইঞ্চি মতো সেলাই করে নিয়ে দেখো আমরা কি করব, প্রথমে আগে নেটটাকে মানে উপরে যে নেটটা আছে সেটাকে সেলাই করব। স্যাটিনের যে স্কার্টটা আমরা দিয়েছি সেটাকে কিন্তু সেলাই করব না, কারণ আমাদের ভেতরে যে লাইলিনটা স্যাটিন দিয়েছি সেটা কিন্তু আমাদের কম কাপড়ে আছে, মাত্র 2 মিটার কি 2.5 মিটার এরকম আছে। তো ওটার ঘের তো খুব বেশি হয় না, সেই কারণে কিন্তু আমরা দুটোকে আলাদা আলাদা করে সেলাই করব। তো প্রথমে আগে নেটটাকে সেলাই করে নিয়েছি, তারপরে দেখো এবার আমরা স্যাটিনটাকে সেলাই করব। একসাথে কিন্তু নেট এবং স্যাটিন দুটোকে ধরে সেলাই করবে না, তাহলে কিন্তু ঘেরটা কী হবে, তোমরা ঘোরাতে পারবে না। তো যাই হোক আমাদের দুই দিকে একই রকমভাবে সেলাই করে নিতে হবে। তো এই হয়ে গেছে আমাদের রেডি। এইটা পুরোটাই দেখতে পাচ্ছ স্কার্ট হয়ে গেছে। এবার পুরোটা করার পরে আমরা কিভাবে ওপর থেকে যে আমাদের প্রিন্সেস গাউনে যে ওড়নাটা দেওয়া থাকে সেটা কিভাবে দেওয়া থাকে, তো সেটার জন্য তোমাদেরকে এইভাবে মেজারমেন্ট নিতে হবে। একদম ফিটিংস মাপ নেবে, খুব লুজ মাপ নেবে না, একদম একটু ফিটিংসেরই মাপ নেবে। তো এরকমভাবে আমি যেই বাচ্চাটার করছি তার মাপ কিন্তু নিয়ে নিয়েছি, যতটা তোমার দরকার সেই হিসাবে তোমরাও নিয়ে নেবে। 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নেবে, কারণ সেলাই হবে। এবার দুই সাইডে এরকম ছোটো 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 কুচি দিয়ে নিতে হবে। কুচি দিয়ে দুই সাইডে কিন্তু এরকমভাবে পিন আটকে নিতে হবে। পিন আটকে নিয়ে কীভাবে করবে দেখো, ঠিক এরকমভাবে দিয়ে আমাদের পিছন দিকে কিন্তু সেলাই করতে হবে এবং সামনের দিকেও করতে হবে। তো আমি তোমাদের চেষ্টা করছি এটা কিভাবে তোমাদের দেখানো যায়, তো আরও ক্লিয়ারভাবে তোমাদের দেখাবো। ঠিক এরকম টাইপের কিন্তু তোমরা এই জিনিসটাই তোমরা শিখতে চেয়েছো, এটা কীভাবে হয় সেটা বুঝতেই পারছিলে না। তো চলো আজকে আমরা পুরোটাই ক্লিয়ার করব। তো কিভাবে দেখো আমরা করব। তো প্রথমেই দেখো আমরা কুচি তো দিয়ে নিয়েছি, দুই সাইডেই কিন্তু সেম একই রকমভাবে কুচিটা দেবে, একই সাইডে যেন মুখটা থাকে, মানে কুচির মুখগুলো সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো আমি পিন আটকে নিয়েছি। এবার দেখো আমাদের প্রথমে আগে কি করতে হবে, নেটটাকে দেখো আমরা এভাবে পিছিয়ে নেব, তার মাঝে দেখো আমরা রাখবো আমাদের যে গাউনটা সেটা। এবার ব্যাক সাইডে দেখো আমরা প্রায় ওই শেষতো থেকে 3 থেকে 3.5 ইঞ্চি ওপরে এরকমভাবে আমরা এটাকে সেট করব। তো প্রথমে দেখো আমরা আগে 1/2 ইঞ্চ কিন্তু ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে তারপরে পিন আটকে নিলাম। সেম এইরকমভাবে এটাও এই সাইড থেকে নিয়ে এসে আমাদের কিন্তু এটাকে সুন্দর করে ভাঁজটা করে নিতে হবে। দেখো এভাবে ভাঁজ করে নিয়ে কিন্তু আমাদের এটাকে দেখো আমরা 1/2 ইঞ্চ কিন্তু এইভাবে ফোল্ড করে নেব, আর এটার সাথে এইভাবে একই রকমভাবে এই সাইডেও কিন্তু আমরা এটা দিয়ে পিনটা আটকে নেব, তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। এবার এটাকে আমাদের ঘুরিয়ে নিতে হবে সামনের দিকে। এবার সামনের দিকে দেখো আমাদের নেটটার মিডিল বরাবর ধরতে হবে, ধরে কিন্তু এরকমভাবে সুন্দর করে কুচিগুলো দিয়ে এর ওপরে মিডিল বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে। তাহলেই দেখবে আমাদের সুন্দর মতো কিন্তু এই যে গাউনটা প্রিন্সেস গাউন তোমরা কিন্তু রেডি করতে পারবে। তো নিশ্চয়ই তোমাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটা, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে, বারবার বলছিলে, তো আমার দেওয়াই হচ্ছিল না। আশা করছি তোমরা এটা দেখে অবশ্যই করতে পারবে।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে রাখবে। এরকম অনেক ভিডিও পাবে তোমরা, কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু টিপস পাবে। তো দেখো আমাদের কিন্তু প্রিন্সেস গাউন রেডি হয়ে গেছে। সেম একই রকমভাবে তোমরা বড়দের জন্যও করতে পারো। আমি এখানে ছোট বাচ্চার জন্য করেছি 10 মিটারের নেট দিয়ে, তোমরা কিন্তু চাইলে এটা 50 মিটারের নেট দিয়েও করতে পারো। তো এই নেটটা যত বেশি কুচি দেবে তত বেশি ঘের হবে, ডবল ঘের দিয়েও করতে পারো। তো যাই হোক আমার কিন্তু প্রিন্সেস গাউন রেডি হয়ে গেছে। পিছন দিকে আমাদের একটা ফিতে করে, লম্বা মতো ফিতে করে এখানে আমাকে ক্রিস ক্রস করে দিতে হবে, আর এখানে আমি গোলাপের অবশ্যই বেল্ট করব, কিন্তু সেটা আর করা হয়নি, করে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা অনেক অনেক উপকৃত হয়েছো। তো অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর যারা যারা পাঞ্জাবি ক্লাসে জয়েন করতে চাইছো ঝটপট করে জয়েন করে নাও, কারণ পাঞ্জাবি এবার তোমরা পুজোতে কিন্তু তোমার ছেলে বা তোমাদের হাজব্যান্ডদের বানিয়ে দিতে পারবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।